কোহলিদের হারানো যেত মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার থাকলে। বোলারদের কারণে ম্যাচ হারের পরে দলের মালিক প্রীতি জিন্তাকে শুনিয়ে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে দলের অধিনায়ক শিখর ধাওয়ান একই বললেন, রীতিমতো চমকে দিল সবাইকে। দর্শক, আইপিএল এর নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, যেখানে প্রথম উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে মুস্তাফিজুর রহমানের বোলিং এ কুপকাত হয়ে হেরে গিয়েছিল বিরাট কোহলিরা। আর নিজেদের এই দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ওভারের রুদ্ধশ্বাসক জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা, যেখানে পাঞ্জাব কিংস আগে ব্যাট করতে নেমে 176 রান করেছিল। 177 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিরাট কোহলিরা রীতিমতো উইকেট হারিয়েছিল শুরুতেই। তবে ওপেনিং এ নামা বিরাট কোহলি দুর্দান্ত ইনিংস খেলেছেন, একাই করেছেন 77 রান। শেষ দিকে এসে 4 ওভারে প্রয়োজন ছিল 47 রান, হাতে উইকেট ছিল মাত্র 4টি। তবে পাঞ্জাব কিংসের বোলাররা কেউ সেই মতো বোলিং করতে পারেনি, সবাই এসে রান দিয়েছে, যেখানে শেষ ওভারে প্রয়োজন ছিল 10 রান। বোলিং এ ছিলেন আর্শদীপ সিং। আর্শদীপ সিং এর করা প্রথম বলেই ছক্কা মারেন দীনেশ কার্তিক। এরপরের বল ওয়াইড, তারপরের বলে আরো একটি 4 মেরে দলকে জিতিয়ে নেন দীনেশ কার্তিক। 4 বল হাতে রেখে 4 উইকেটের জয় তুলে নিয়েছে বিরাট কোহলিরা। শেষ মুহূর্তে পাঞ্জাব কিংসের হয়ে কোনো বোলার একটু ভালো বল করতে পারলেই, একটা ওভারে গ্যাপ দিতে পারলেই এই ম্যাচটা হয়তো পাঞ্জাব কিংস জিতে যেত। ম্যাচ হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান বলেন, আমরা ব্যাটিং এ অল্প কিছু রান কম করেছিলাম, আর 20 থেকে 25টা মানে 200 রান পার করতে পারলে ভালো হতো। আমাদের বোলাররা শুরুতে ভালো বল করেছিল, শেষ দিকে ভেবেছিলাম ম্যাচটা জিতেই যাব। তবে বোলাররা ম্যাচটাকে আটকাতে পারেনি। তারা যেভাবে শুরু থেকে রান তুলছিল, তাতে শেষ দিকে এসে এই রানটা বিশালই ছিল।